কোরআনের হাফেজাকে ধর্ষণ, বাবা মেয়েকে ধর্ষণ, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ, সন্তানের সামনে মাকে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, চলন্ত বাসে জনসম্মুখে ধর্ষণ, রিকশা থামিয়ে ধর্ষণ, 4 বছরের বাচ্চাকে ধর্ষণ, 65 বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ভাগিনা মামিকে ধর্ষণ, ছবি তুলতে গিয়ে ধর্ষণ, শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষণ। এসব আমার কথা নয়, গণমাধ্যমগুলোর হেডলাইন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বিচার ব্যবস্থা কি কখনো আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারবে না? কোথায় দেশের মানবতা? কোথায় ওইসব নারীবাদীরা যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে? শরিয়া আইন ছাড়া এসব অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, এটা তো স্পষ্ট, আপনারা বুঝতেই পারছেন। দেখুন, এটাই বাস্তবতা। ক্ষমতায় বসে আওয়ামী লীগ বিএনপি চক্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাষ্ট্রীয় সন্ত্রাসে মাতোয়ারা, জনগণের রক্ত শুষে এরা গড়ে তুলেছে সাম্রাজ্য। আল্লাহর আইনকে পদতুলিত করে এরা চালাচ্ছে শয়তানের আইন। কি পশুত্ব দেখছেন! প্রতিদিন 13 জন নারী ধর্ষিত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ তথ্য বলছে, আইন, পুলিশ এরা তো ধর্ষকের দালাল। ইসলামী শাসনে ধর্ষকের রক্তের রাস্তা লাল হতো, আজ কেন নীরব? মুনাফিকরা চায় না ইসলামী আইন, কারণ শরিয়া এদের দুর্নীতি জুলুমের গদি কেড়ে নেবে। এরা পশ্চিমাদের দালাল, ইসলামের শত্রু। যে সরকার আল্লাহর আইন মানে না, সে সরকারই জালিম। এদের বিরুদ্ধে জিহাদ ফরজ। ইসলামী শাসন মানে শুধু নামাজ রোজা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থনীতি, শিক্ষা, ন্যায় বিচার সবই কোরআন সুন্নাহর আলোয় গড়তে হবে আমাদের। সময় শেষ, এখনই জেগে উঠুন। রাষ্ট্রের মুনাফিক শাসকদের চিনে নিন। বিএনপি আওয়ামী লীগের গদি উৎখাত করে ইমরাত প্রতিষ্ঠা করো আল্লাহর আইনে, নতুবা এদের জাহান্নামের ইন্ধনে পুড়ে ছারখার হবে।